নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের সামনে যে 10 তারিখে ম্যাচ আছে হায়দ্রাবাদের সঙ্গে। তো সেই ম্যাচে মোহনবাগানের কেমন প্লেয়িং এক্সাই হতে পারে, তো সেসব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই আইএসএল 10-এ সবথেকে দুর্বল টিম হলো হায়দ্রাবাদ এফসি। তো এই দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগানের কোচ কেমন প্লেয়িং এক্সাই নামায় এটাই আমাদের দেখা। তবু আমি একটা প্লেয়িং এক্সাই বানিয়েছি, তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো এই সিনের সবথেকে দুর্বল টিম হলো হায়দ্রাবাদ এফসি। তো এই হায়দ্রাবাদ এফসির সঙ্গে মোহনবাগানের 10 তারিখে ম্যাচ আছে। তো এই ম্যাচে মোহনবাগান তাদের কতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাবে না, যেমন দীপক তাংড়ি ও আরমন্দে সাদিকু। এরা দুজনেই 4টে করে হলুদ কার্ড দেখেছে, তো এই জন্যই এরা দুজনে এই ম্যাচে সাসপেন্ড থাকবে। এছাড়াও লিস্টন কোলাসোকেও এই ম্যাচে খেলতে দেখা যাবে না। কারণটা হলো তোমরা সকলেই জানো যে লিস্টন কোলাসো 4 ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছিল। তো এইটাই লিস্টন কোলাসোর শেষ সাসপেন্ড ম্যাচ। তো লিস্টন কোলাসো এই ম্যাচে থাকছে না। তো এছাড়াও মোহনবাগানে আরও অনেক গুরুত্ব প্লেয়ার এই ম্যাচে থাকছে না, যেমন হলো যে ডার্বি ম্যাচে যারা চোট পেয়েছিল আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিল, তো এরাও তো এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না। ব্র্যান্ডন হ্যামিল ও আনোয়ার আলী এই ম্যাচ কেন, তারা এখন অনেকগুলো ম্যাচের জন্য তারা অ্যাভেলেবেল থাকবে না। তো এই দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগানের কোচ কেমন প্লেয়িং অ্যাকশন নামায় সেটা তো আমরা 10 তারিখেই জানতে পারবো। তো আমি যে প্লেয়িং এক্সাইটটা বানিয়েছি তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো চলো বেশি দেরি না করে প্লেয়িং এক্সাইট নিয়ে কথা বলা যাক। তো আমি যে প্লেয়িং এক্সাইটটা সাজিয়েছি তো সেটা আমি 3-5-2 এই ফরমেশনে সাজিয়েছি। তোমরা হয়তো সবাই জানো যে অ্যান্টোনিও লোপেজ হাবাসের সবথেকে ফেভারিট ফরমেশন হলো 3-5-2। তো আমরা সবাই আশা করতেই পারি যে এই দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস 3-5-2 এই ফরমেশনে দল নামাতেই পারে। তো সেই জন্যই আমি যে প্লেয়িং এক্সাইটটা বানিয়েছি সেই প্লেয়িং এক্সাইটটা আমি 3-5-2 এই ফরমেশনে সাজিয়েছি। তো গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত, লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস এবং রাইট ব্যাকে থাকবে আশিস রায়। তো এটাও শোনা আছে যে আশিস রায়ও নাকি এই ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো তবুও আমি আশিস রায়কেই রেখেছি এবং একজন সেন্টার ব্যাক হচ্ছে বিদেশি সেন্টার ব্যাক হেক্টর থাকছে। এরপর আমরা দুই উইং নিয়ে কথা বলবো। তো দুই উইংয়ের মধ্যে লেফট উইংয়ে থাকছে কিয়ান নাসিরি এবং রাইট উইংয়ে থাকছে মনবীর সিং। তো এরপর যদি আমরা মাঝখানে 3জন মিডফিল্ডারকে নিয়ে কথা বলি, তো বাঁ দিক থেকে থাকছে সাহাল আব্দুল সামাদ এবং তার পাশে থাকছে অনুরুদ্ধ থাপা এবং অনুরুদ্ধ থাপার পাশে থাকছে হুগো বোমস। তো এরা 3জন মাঝখানে মিডফিল্ডার হিসেবে খেলবে এবং স্ট্রাইকার হিসেবে আমি যে দুজনকে রেখেছি তারা হলো যে বাঁ দিক থেকে স্ট্রাইকার হিসেবে খেলবে জেসন কামিংস এবং ডান দিক থেকে খেলবে দিমিত্রি পেত্রাতরস। তো আমি তোমাদেরকে যে প্লেয়িং এক্সাইটা দেখালাম তো কিছুটা এরকমই প্লেয়িং এক্সাই নিয়ে দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগান 3-5-2 ফরমেশনে খেলতে পারে। তো এরপর তো বাকিটা আমরা ম্যাচের দিনের পুরোটা দেখতে পাবো। তো আমার মতে এই দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এই 3-5-2 ফরমেশনেই দল নামাতে পারে। ব্যাপারটা হলো যে অ্যান্টোনিও লোপেজ হাবাসের সবথেকে ফেভারিট ফরমেশন হলো 3-5-2। তো হাবাস এটাই চাইবে যে এই দুর্বল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 3-5-2 ফরমেশনে দলকে নামিয়ে দলটাকে আরেকটু দেখে নেওয়ার যে এই দলটি এই ফরমেশনে কেমন খেলে। তো আমারও মতে যে হায়দ্রাবাদ ম্যাচে মোহনবাগান এরকমই কিছুটা প্লেয়িং এক্সাইনে নামতে পারে। তো সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই ভিডিওতে। তো এরপর তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তো তাদের সকলকে আমি একটা কথাই বলবো যে তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদের দিতে পারবো। তো যারা ভিডিও দেখছো ভিডিওতে একটু লাইক করে দেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বেশিরভাগই জানো যে আমি কোনো ফলস নিউজ দিই না, যেটা রিউমার বেরিয়ে আসে যে আপডেটগুলো আসে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। তো আমি অনেকেরই ভিডিও দেখেছি যারা থাম্বনেলে এক দেয় আর ভিডিওতে এসে এক বলে, তো সেরকম কিছু আমি করি না। তো তোমাদের সবাইকে বলবো সবাই একটু সাপোর্ট করবে। তো তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদের দিতে পারবো। তো এই ভিডিওতে এ পর্যন্তই রইলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।